হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নকশি পিঠার রেসিপি। অনেকে এই পিঠাটাকে ফুল পিঠাও বলে থাকে। এই পিঠাটা বিভিন্ন ধরনের নকশা করে পিঠাটা তৈরি করা হয়, আবার বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন করেও পিঠাটা তৈরি করা হয়, তাই অনেকে এই পিঠাটাকে ফুল পিঠাও বলে থাকে। এই পিঠাটা কিন্তু বাংলাদেশের গ্রামের দিকে ঈদ উপলক্ষে ঘরে ঘরেই তৈরি করা হয়, আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা, দেখতেও খুব সুন্দর। তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করেছি কিভাবে এই ফুল পিঠাটা তৈরি করা হয়। প্রথমে এই পানি ফুটিয়ে এর মধ্যে লবণ দিয়ে এই পিঠাটা ডো তৈরি করা হয়। চলুন আপনারা দেখে নিন ভিউয়ার্স কিভাবে এই পিঠাটার ডো তৈরি করা হচ্ছে। এই পিঠাটা কিন্তু তৈরি করা হয় চালের গুঁড়া দিয়ে, তাই এখন গরম পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে। আর যেভাবে সাধারণত আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি, সেইভাবেই এই পিঠার ডোটা তৈরি করতে হয়। তবে এই পিঠার ডোটা তৈরি করার জন্য অনেক সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হয়। খুব ভালোভাবে একদম সফট একটা ডো তৈরি করতে হয়। খুব ভালোভাবে মথে নিতে হয়। পিঠাটা যত বেশি ভালো করে মথে ডো তৈরি করা হবে, পিঠাটা তত বেশি সুন্দর হবে। পিঠাটার ডো তৈরি হয়ে গিয়েছে, এখন পিঠাটা তৈরি করবে, চলুন দেখি। পিঠা তৈরি করার জন্য প্রথমে রুটি তৈরি করে নেওয়া হচ্ছে। যেরকম সাইজের পিঠা তৈরি করা হবে ঠিক সেই অনুযায়ী রুটিটা বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা মোটা করেই এই পিঠাটা তৈরি করার জন্য বেলে নিতে হয়। এখন এর উপরে তেল দেওয়ার জন্য এরকম ডো দিয়ে একটা ঢাকনার মতন করে নিচ্ছে। এটা দিয়ে প্রথমে রুটিটার উপর তেল দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু সয়াবিন তেল ইউজ করা হয়েছে, সরিষার তেল ইউজ করা যাবে না। এখন একটা খেজুর কাঁটা দিয়ে এই পিঠাটায় ডিজাইন করা হচ্ছে। অনেকে কিন্তু সুই সুতার যে সুইটা আছে সেটাও ইউজ করে এই পিঠাটার ডিজাইন করে তৈরি করা যায়। তাছাড়া অনেকে চাইলে চিমটা কাঠি দিয়েও বা অনেক কিছু দিয়ে এই পিঠাটার ডিজাইন করা যায়। বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় জিনিস দিয়ে এই পিঠাটার ডিজাইন করে তৈরি করা হয়ে থাকে। ভিউয়ার্স, তাহলে দেখে নিন কিভাবে এই ফুল পিঠাটা তৈরি হয়। একটা পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই একটা পিঠা তৈরি হয়ে যায়। যারা এই পিঠাটা তৈরি করতে এক্সপার্ট তারা খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারে। পিঠাটা মা লিখে ডিজাইন করা হচ্ছে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর করে এই পিঠাটা তৈরি করা হচ্ছে। খুব অল্প সময়ে খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। চলুন ভিউয়ার্স, আমরা আরও কয়েকটা পিঠার ডিজাইন দেখে নিই। এবার একটা ফুলের মতন আঁকা হচ্ছে, একটা ফুলের ডিজাইনের পিঠা তৈরি হচ্ছে।
এই পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই পিঠাগুলো তৈরি করার পর কিন্তু যে কোনো একটা কাগজ বা পেপারের উপরে রাখতে হয়, কারণ নয়তো এই পিঠাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পিঠাটা তৈরি করে এরকম পেপারের উপরে রাখা হয়। আর এই পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। চলুন ভিউয়ার্স, দেখিনি এই পিঠাগুলো তৈরির পরের স্টেপ। এই পিঠাগুলোকে তৈরি করার পর এরকম ডুবো তেলের মধ্যে ভাজতে হয়। আর এই পিঠাটা কিন্তু অবশ্যই এরকম ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর পিঠাটা যখন এরকম ভাজা হয়ে যাবে, তেল থেকে উঠিয়ে নেওয়া হবে, তখনও কিন্তু চাইলে আপনি ইচ্ছে করলে এই পিঠাটা মানে খাওয়া যায়। এই পিঠাটা কিন্তু এখন ইচ্ছে করলে এই পিঠাটা খাওয়া যাবে। আর এই পিঠাটা খাওয়ার জন্য কিন্তু এই পিঠাটাকে আবারও তেলে ভাজতে হবে। ডুবো তেলের মধ্যে পেয়েছে সেই পিঠাটা গুড় বা অনেকে চিনি বিভিন্ন কিছু দিয়ে এই পিঠাটা খেয়ে থাকে। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফিজ।